হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজও চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি থাকছে পিরিং ডাল। তবে এই রেসিপি ভাত বা রুটির সঙ্গে বেশ যায়। অবশ্যই একবার হলেও ট্রাই করবে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের ডাল পিরিং শাকের রেসিপি। চলে এলাম বাগানে পিরিং শাক তুলতে। দেখো বাগানে কত শাকসবজি চাষ হয়েছে। এদিকটায় দেখো কি বড় একটা সর্ষে গাছ, আর এখানে দেখো কত কাঁচা টমেটো হয়েছে। তো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে কাঁচা টমেটো রেসিপি শেয়ার করব। আর এদিকে দেখো কি বড় বড় ওলকপি হয়েছে। এই সাইডটা চাষ করা হয়েছে বাঁধাকপি। দেখো দেখতে পাচ্ছ এগুলো সব বাঁধাকপি গাছ। ওদিকে দেখো কত পালং শাক হয়েছে, আর এই দেখো সর্ষে গাছে কত দানা হয়েছে। দেখতে খুবই ভালো লাগছে। দেখো সর্ষে ফুল সত্যি দেখতে অনেক সুন্দর হয়। এদিকটা দেখো লাল নোটের শাক হয়েছে, আর এখান থেকে এখন তুলে নেবো পিরিং শাক। তাজা তাজা পিরিং শাক। কি হাওয়া চালাচ্ছে। বাগান থেকে পিরিং শাক তুলে নিয়েছি, এবারে বাড়ি চলে যাব। চলো। বাগান থেকে পিরিং শাক তুলে এনে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। পিরিং শাক তুলে নিয়ে এলাম, এসে বেছে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি মুগ ডাল। আজকে করব ডাল পিরিং। ডাল পিরিংয়ের জন্য যা যা মশলা আমার লাগছে দেখে নেব। আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর লাগছে পেঁয়াজ কুচি। প্রথমে আমি পিরিং শাকটা ভেজে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো। অল্প একটু নুন দেব। পিরিং শাকগুলো আমি ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। এবারে
ডালটা বসিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবারে মুগের ডালগুলো ভেজে নেব। মুগের ডালটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম। সত্যি এই পিরিং শাকের ডাল খুবই ভালো খেতে হয়। যদি কেউ বানিয়ে থাকো বা খেয়ে থাকো অবশ্যই তারা আমাকে কমেন্টে জানাবে। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো নুন, এবারে ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ হতে দেবো। ডালটা সেদ্ধ হয়ে এসছে। এবারে আমি পিরিং শাকটা দিয়ে দেবো। পিরিং শাকটাকে আমি ডালের সঙ্গে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো। ডাল পিরিং হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নেব। আজকে আমার ডাল পিরিং শাকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটা ফলো করে দিও। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফিজ।